ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এক মুষ্টি বালু নিয়ে হাত থেকে বালুগুলো নিক্ষেপ করে দিলেন, সমস্ত কাফেরের চোখগুলো অন্ধ বানায়া দিলেন কে? আল্লাহর নবী বের হয়ে গেলেন। বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় 6 মাস আগে বলেছিলেন যে, বন্ধু আবু বকর, হিজরত করে চলে যেতে হবে মদিনায়, আর হিজরতের সঙ্গী হবে তুমি আবু বকর। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে আস্তে করে ডাক দেয়, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আহলান সালাম আল্লাহর নবীকে সাধুবাদ স্বাগত জানিয়ে হাজির হন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আস্তে করে ডাক দিলাম, গভীর রাত, এই রাতে কি তুমি ঘুমাও নাই? আস্তে করে ডাকলাম, তুমি এক ডাকেই দরজা খুলে দিলা। হযরত আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন রে আবু বকর, হিজরতের সঙ্গী তুমি হবে, সেই 6 মাস আগে থেকে একটা রাতও আমি আবু বকর বিছানায় পিঠটা লাগাই না। কেমনে জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়েছেন গো? নবীকে এত ভালোবেসেছেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কেমন ভালোবাসার মজিদ প্রমাণ দেখিয়ে দিয়েছে। 6 মাস ধরে নবীর ভালোবাসায় আবু বকর বিছানায় পিঠটা লাগায় দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, কেন তুমি বিছানায় পিঠ লাগাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই, আর আপনি যদি আমার দরজায় এসে দাঁড়ায়া থাকে, আপনি নবীর বড় কষ্ট হবে। এই কষ্ট আমি আবু বকর সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আবু বকর ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, চলো চলো, এই ভালোবাসার ফলাফল আবু বকর, তুমি যে আমার মদিনার আজকের সফরের সঙ্গী, এই মদিনায় গিয়ে এই সফর শেষ হবে না। আবু বকর, তোমার আমার সফর জান্নাতে যায় শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, নবীও জানিয়েছে। আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, বের হও, সিচুয়েশন ভালো না। কাফেরের দল হত্যার জন্য ঘোরাঘুরি করতেছেন সশস্ত্র নিয়ে। আবু বকর রে, বের হও, বের হও। হযরত আবু বকর আর আল্লাহর নবী হিজরতের জন্য বের হয়ে গেলেন। মক্কা থেকে 3 কিলোমিটার হেঁটে 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 পথ পাড়ি দিলেন। এবার কাফেরের বেঈমানের দল পিছু নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী গারে সৌর, সেই সৌর পাহাড় পর্বতের একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। ওই গুহার মধ্যে ঢুকে ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, এই গারে সৌরের এই গুহার মধ্যে আমরা একটু রেস্ট করব। সকাল হলে এখানে রেস্ট করে এখান থেকে মদিনার পথে চলে যাব। এবার ওই গুহার মধ্যে হযরত আবু বকর এবং আল্লাহর নবী একটু আরাম করার জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। কিন্তু ওই গুহাটা বড় পুরাতন পাহাড়ের গুহা। পাহাড়ের সেই গুহার ভিতরে অসংখ্য সাপের, বিচ্ছুর, পোকামাকড়ের গর্ত। অসংখ্য সেই গর্তগুলো হযরত আবু বকর নিজের চাদর ছিঁড়ে 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 সাপের গর্তগুলো বন্ধ করে দিলেন। হযরত আবু বকর গর্ত
ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে গেল, কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় আর অবশিষ্ট বাকি রইল না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের উপরে পা দিয়ে বন্ধ করে আল্লাহর নবীকে রানের উপরে নিয়ে আবু বকর বসে আছেন। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে মাথা দিয়ে একটু নিদ্রায় একটু আরাম বিশ্রাম করতেছেন। ভাইরা আমার, দুইজনই ক্লান্ত শরীর, আবু বকরও ক্লান্ত, আল্লাহর নবীও ক্লান্ত। যদি ক্লান্ত হয় দুইজনেরই ঘুম ধরার কথা, নাকি বলেন? কথা বুঝতেছেন আমার? কিন্তু আল্লাহর নবীকে আবু বকর এত ভালোবেসেছেন, আবু বকর ক্লান্ত হওয়ার পরেও আল্লাহর নবীর ভালোবাসায় ঘুমায় না, আল্লাহর নবীকে রানের উপর নিয়ে বসে আছে। আর যখন গভীর রাত, ওই যে একটা গর্ত বন্ধ করা বাকি ছিল, গর্তটা পা দিয়ে আবু বকর ধরে আছে। আর ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ ওই গর্তের ভিতর থেকে একটা দুইটা নয় অসংখ্যবার কামড় দিয়েছে। তবু আবু বকর ওই গর্তের মুখ থেকে পা সরান নাই। বলেন সুবহানাল্লাহ। একটাই ভালোবাসা, একটাই মায়া গো, একটাই মুহাব্বত। ওই সাপ বের হয়ে যদি নবীর কোনো ক্ষতি করে, এজন্য নিজের পা বিসর্জন হয়ে যাচ্ছে। তারপরে আবু বকর ওই গর্ত থেকে পা সরায় না। এক পর্যায়ে বিশেষ ক্রিয়া যন্ত্রণায় আবু বকর কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে যাচ্ছে। চোখের এই লোনা পানিটা যখন আল্লাহর নবীর চেহারার উপরে এক ফোঁটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর কি হয়েছে, কাঁদো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা গর্ত বন্ধ করেছিলাম, একটা গর্ত বাকি ছিল ইয়া রাসূলুল্লাহ, ওই গর্ত আমি বন্ধ করতে পারি নাই, এজন্য পা দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম। অসংখ্যবার ওই গর্ত থেকে সাপ আমাকে কামড় দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর কি করেছো, গর্ত কেন বন্ধ করেছো? আবু বকর ডাক দিয়া বলে, যদি সাপ এসে আপনাকে কামড় দেয়, দংশন করে। আল্লাহর নবী বলে, আবু বকর না, এই গর্তের সাপ বহু বছর ধরে অপেক্ষায় গো, এই সাপ বহু বছর ধরে অপেক্ষায় আছে। এই রাস্তা দিয়ে আমি নবী হিজরতে যাব, এই গুহায় আমি আশ্রয় নেব, এই গুহায় আমি আশ্রয় নেব, আর এই সাপ আমি নবীর চেহারা দেখে ধন্য হবে। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী বলেন, আবু বকর বারবার তোমাকে কামড় দিয়েছে জন্য যে ওই সাপ গর্ত থেকে বের হয়ে আমার এই নুরানি চেহারাটা দেখতে পারে নাই, তার আর এই চেহারা আমাকে দেখার সময় তার আর সহ্য হয় নাই, এজন্য তোমার পায়ে কামড় বসিয়ে দিয়েছে রে আবু বকর। আল্লাহ নবী দোয়া করে থুতু লাগায় দিলেন কামড়ের স্থলে, সঙ্গে সঙ্গে আবু বকরের সব বিষ ক্রিয়া দূর করে দিলেন কে? এদিকে কাফের বেঈমানের দল পিছু নিয়েছে এমন অবস্থায়, এমন নিকটবর্তী অবস্থায় চলে এসেছে, ওই গারে সুরের মুখের একদম নিকটে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে সাহায্য করবেন, আবু বকর তো তাদের ছায়া দেখতেছে, তাদের সারা শব্দ শুনতেছে। আবু বকর ভয় করেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর ভয় নাই, তুমি কি ভেবেছো এখানে তুমি আর আমি আছি? এখানে আমাদের সঙ্গে একজন আছে, তিনি কে? ধরে বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলে, ও আবু বকর ভয় নাই, এখানে আমরা দুজন নয়, আমাদের
সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কাফেররা যখন ওই গুহার মুখে চলে আসলো, আর এক কদম গেলেই ওই গুহা দিয়ে নজর পড়বে আবু বকর এবং আল্লাহর নবীকে তারা দেখে ফেলবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই গারে সুরের মুখটা মাকড়সার জাল দ্বারা বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, একটা কবুতরের বাসা আল্লাহ তাআলা কুদরতি ভাবে তৈরি করে দিলেন। ওই কবুতরের বাসার মধ্যে ডিম নিয়ে কবুতরটা বসে গেছেন। এই ব্যবস্থাগুলো করে দিয়েছিলেন কে? কেন করেছেন? কাফেররা যেন মাকড়সা কবুতরের বাসা এগুলো দেখে চিন্তা করে এই জায়গা দিয়ে কখনোই ঢুকতে পারে না, কারণ এই মাকড়সার জাল কবুতরের বাসাটা আগে থেকেই যদি করা থাকে, এই গুহা দিয়ে মানুষ ঢুকবে এটা সম্ভব। বাঁচিয়েছেন কে? হেফাজত করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেফাজত করেন, পৃথিবীর কেউ কি কোনো ক্ষতি করতে পারে? এই বিশ্বাস আমাদের আছে না ভাই?